উচিত। সে যাতে কখনো একজন স্বামী হিসেবে স্বীকৃতি না পায়। ওকে আমাদের আন্ডারে দিয়ে দেন, ওকে শুধু বাপ হিসেবেই রাখো, ও যাতে কারো হাজবেন্ড হতে না পারে। জীবনের প্রথম কোনো এরকম সমাবেশে এসেছি, তাও আমি আমার দুইটা বাচ্চা বাসায় একা রেখে এসেছি। কেন এসেছি? শুধুমাত্র ইকরাপুর জন্য। ইকরাপুর বাচ্চাটা, আমি বিগত কয়টা রাত ধরে ঘুম আসতে পারতেছি না। আমার ছেলে সারফারাত, ওকে যখন আমি কোলে নেই, যখন আমি ওর মাথায় হাত বোলাই, তখন আমার ইকরাপুর ছেলের কথা মনে পড়ে যে বাচ্চাটা কতটুকু কষ্টে আছে ওর মা ছাড়া। ইকরাপুর সাথে আমার জাস্ট সোশ্যাল মিডিয়াতে আমার দেখা হয়েছে, কখনো দেখা হয়নি সরাসরি, কখনো কথা হয়নি। জাস্ট এতটুকু আমি বলতে চাই যে ইকরাপুর জন্য, যে একটা আমার ফ্যামিলির কেউ না, আমার রিলেটিভ কেউ না, তার জন্য আমার ভেতরে যেমন লাগতেছে, হ্যাঁ তার ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে, তার ফ্যামিলির সে হচ্ছে একমাত্র মেয়ে। হ্যাঁ, আমি আপনাদের সবার মাধ্যমে একটা বার্তা দিতে চাই সবাইকে, যে আলভি যে আছে জানোয়ারটা, ওর বিচার এরকম হওয়া উচিত যে কোন পুরুষ মানুষ যদি পরকীয়া করা তো দূরের কথা, পরকীয়া করা যদি চিন্তা ভাবনাও করে, তার যাতে প্রত্যেকটা শরীরে শিরা উপশিরা কেঁপে ওঠে, তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসন তাকে শাস্তি দিতে না পারে, তাকে আমরা মেয়েরা, আমরা মহিলা, আমরা মা, আমরা স্ত্রী যারা আছি, তাদের আন্ডারে তাকে দিয়ে দেখ। সে তো বলেছে যে রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাই না? রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাকে আমরা মারবো না, তাকে আমরা মেরে ফেলবো না, তাকে এমন কিছু করা উচিত যাতে সে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে একমাত্র শুধু বাবা হিসেবে বেঁচে থাকতে পারে। তার এমন অবস্থা করা উচিত সে যাতে কখনো একজন স্বামী হিসেবে স্বীকৃতি না পায়। সে তো বলছে যে আমার ইকরার কাছে আমি যেতে চাই, আমি ওকে দেখি, আবার কালকে বলতেছে যে ইকরাপু মরে গেছে, মরে যায় নাকি, ওকে সরি বলতে। কত বড় কুলাঙ্গারের বাচ্চা, কত বড় জানোয়ারের বাচ্চা ও হতে পারে যে ও একটা এতটা ভালোবাসতো, এতটা মানে অন্ধ বিশ্বাস করতো, তারপরও ইকরাপুকে ফোর্স করছে যে এই আত্মহত্যা করার জন্য। এটা আপনারা, আমি আজকে বলছি, এটা ইকরাপুর মা বাবারাও বলেছে, বাবা বলেছে, এটা আত্মহত্যা বলবেন না কেউ। আপনারা এখন থেকে এটা হত্যা মামলা বলে, হত্যা বলে আপনারা নিউজ করবেন, সাংবাদিক ভাইরা যারা আছেন। আর এই ফাঁসি না, ওটা ফাঁসি দিলে একবারে মরে যাবে, আর ওর ফাঁসি হবেও না, এটা আমি জানি ভালো মতো। তার বাংলাদেশে ফাঁসি হবে না, ওকে আমাদের আন্ডারে দিয়ে দেন, ওকে শুধু বাপ হিসেবেই রাখবো, ও যাতে কারো হাজবেন্ড হতে না পারে। থ্যাংক ইউ। আর ও যাতে কোনো মিডিয়াতে কাছে, ও যাতে কোনো মিডিয়াতে বয়কট করবে। আমি ইকরাপুর কিছুই না, না ফ্রেন্ড, না রিলেটিভ, না কোনো কিছু না। আমি জীবনের প্রথম একটা সমাবেশে কেন আসছি? দুইটা বাচ্চা ঘরে আমি একা রেখে আসছি।